সব পেশার মানুষের পদচারণায় উৎসব মুখর মেলা প্রাঙ্গণ। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বলছে, করদাতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সাড়া ফেলেছে কর মেলা। পাশাপাশি করদাতার সংখ্যা যেমন বেড়েছে, তেমনি বাড়ছে কর আদায়ের পরিমাণ। বিস্তারিত শেখ আলীর প্রতিবেদনে। সকাল থেকেই কর মেলা প্রাঙ্গণ হয়ে ওঠে নতুন পুরাতন করদাতাদের পদচারণায় উৎসব মুখর। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর উদ্যোগে আয়োজিত সপ্তাহব্যাপী এই কর মেলায় আজ ছুটির দিনেও ছিল সরকারি বেসরকারি সহ সকল শ্রেণী পেশার করদাতাদের ব্যস্ততা। আমি এসেছি এখানে বিশেষ করে আয়কর রিটার্ন দাখিল করার জন্য। করদাতার রিটার্ন দিচ্ছে, আমরা এন্ট্রি করছি। এই অর্থ বছরের জন্য এই আয়কর রিটার্নটা এখানে হচ্ছে, সেখানে জমা দিবে। সংশ্লিষ্টরা বলছেন, এবারের মেলায় করদাতাদের জন্য রয়েছে প্রযুক্তির সহায়তায় ই পেমেন্ট ও ই ফাইলিং ছাড়াও আয়কর রিটার্ন দাখিলের সুবিধা। এছাড়া নারী, প্রতিবন্ধী ও প্রবীণ করদাতাদের জন্য রয়েছে আলাদা আলাদা বুথের ব্যবস্থা। এক ছাদের নিচে এক কেন্দ্রিক সেবাকে যেটা বলে, অর্থাৎ পুরো মেলায় আপনার ইটিআইএন গ্রহণ, তারপরে রিটার্ন পূরণের সহায়তা, রিটার্ন ফর্ম, চালান ফর্ম এগুলি পাওয়া যায়। কর্তৃপক্ষ বলছেন, দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে রাজস্ব আদায়ে নতুন করদাতা সৃষ্টি করতে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গত বছরের সবকিছুকে ছাড়িয়ে গেছে, যেমন সেবা গ্রহণকারীর সংখ্যা, তেমন রিটার্ন প্রদানের সংখ্যা, তেমন ইটিআইএন নেওয়ার সংখ্যা, নতুন করদাতাদের নিবন্ধনের পরিমাণ এবং কর আহরণ সবকিছুই বেড়ে গেছে। রাজধানী ছাড়াও দেশের সকল বিভাগীয় শহরে 7 দিন ও জেলা শহরগুলোতে 4 দিন এবং উপজেলা শহরগুলোতে 2 দিনব্যাপী এই কর মেলা চলছে। শেখ আলী, বাংলাদেশ টেলিভিশন।